এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব লজিক্যাল অপারেটর কীভাবে কাজ করে। আশা করি সবাই ইফ এলস স্টেটমেন্টসের ভিডিওগুলো দেখেছেন, কন্ডিশনসের ভিডিওটা। অ্যান্ড আমরা আজকে লজিক্যাল অপারেটরস কভার করব। সো লজিক্যাল অপারেটরস ইউজ করা হয় যখন আমরা মাল্টিপল কন্ডিশনস একসাথে চেক করতে চাই। ওকে, দেন আমরা লজিক্যাল অপারেটরস দেখব। তার আগে আমরা এই এই কোডে আমরা করতে চাচ্ছি যে ইউজার থেকে একটা ইনপুট নিব, ওই ইনপুটটা আমরা মাল্টিপল কন্ডিশনস একসাথে ইউজ করে দেখব যে কাজ করছে নাকি লজিক্যাল অপারেটরগুলো। তো স্ক্যানার ক্লাস ইউজ করে কীভাবে ইনপুট নিতে হয় ইউজার থেকে, এই ভিডিওটা আশা করি আপনারা দেখে ফেলেছেন। সো আমরা সেম কাজটা করি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। সো আমরা স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করি। ওকে, দেন আমরা স্ক্যানার ক্লাসটা ইম্পোর্ট করে এখন স্ক্যানার ক্লাসটাকে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। তো জিনিসগুলো একটু কনফিউজিং, বাট পরের ভিডিওগুলোতে বা পরের প্লেলিস্টে আমরা সিএসি 111 যে প্লেলিস্টে, সেখানে আমরা টোটাল জিনিসটা অনেক ইনডেপথ কভার করব যে অবজেক্ট কি অ্যান্ড স্ক্যানার ক্লাস এগুলো কি। সো আপাতত এখন যতটুকু বলছি, স্ক্যানার হচ্ছে আমরা যেখানে কোড ডট জাভা, এই যে পাবলিক ক্লাস কোড, সো এটা একটা ক্লাস। সো স্ক্যানার এরকম একটা ক্লাস, যে ক্লাসটা জাভা জেডিকের ইউটিল প্যাকেজের সাথে আছে, বিল্ট ইন আছে, যেটা আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করি, ওই ক্লাসটাকে করতে পারি, আমাদের ক্লাসটা আবার লেখা লাগে না। সো ইম্পোর্ট করে আমরা ক্লাসটাকে এখানে এনে ফেলছি, অ্যান্ড এনে ফেলে ওই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। ওই অবজেক্টটার আমরা স্টোর করেছি এসসিতে। সো এসসিটা একটা স্ক্যানার টাইপের ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ভিতরে আমাদের স্ক্যানার যে ক্লাসটা, ওটা একটা অবজেক্ট রয়েছে। সো জিনিসটা একটু কনফিউজিং, বাট আমরা এটা পরে ইনডেপথ আরও এক্সপ্লেনেশনে যাব। ওকে, দেন আপাতত আমরা ইনপুট নিব ইউজারের থেকে, একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব। সো একটা ইন্টিজার ভ্যালু ভ্যারিয়েবল নিই আগে, অ্যান্ড দেন ওখানে আমরা ইনপুট নিই। ওকে, আরেকটা জিনিস, আমরা যদি এখানে ডাবল ভ্যালু নিতে চেতাম, দেন আমরা ডাবল লিখতাম। আমরা যদি এখানে ফ্লোট ভ্যালু নিতে চেতাম, ফ্লোট লিখতাম। আমরা যদি এখানে ক্যারেক্টার নিতাম একটা, দেন ক্যার লিখতাম। আমরা যদি একটা স্ট্রিং নিতাম, দেন লাইন লিখতাম, অথবা স্ট্রিং নিলে আমরা লাইন না লিখলেও হতো। সো আমরা আপাতত এই ভিডিওর জন্য একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছি। সো নিলাম, অ্যান্ড দেন আমি বলেছিলাম যে লজিক্যাল অপারেটর আমাদের দুইটা কন্ডিশন, মাল্টিপল কন্ডিশন একসাথে চেক করতে সাপোর্ট করে। সো আমরা মাল্টিপল কন্ডিশন এমনি চেক করতে পারি না, আমাদের লজিক্যাল অপারেটর লাগে। লজিক্যাল অপারেটরগুলো কী কী, সেটা হচ্ছে যে অ্যান্ড অপারেটর এবং অর অপারেটর। সো অ্যান্ড অপারেটর এবং অর অপারেটর সম্পর্কে আমরা আগে জেনেছি, এইচএসসিতে আইসিটিতে আমরা জেনেছি যে অ্যান্ড অপারেটর হচ্ছে দুইটা কন্ডিশন একসাথে ট্রু হলে শুধুমাত্র তখনই ট্রু হয়। আর অর অপারেটর শুধুমাত্র যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু হয়ে যায়। সো জিনিসগুলো শুনতে কনফিউজিং লাগতেছে, বাট আমরা করে ট্রেসিং করে বুঝবো। ওকে, দেন আমরা একটা কন্ডিশন লিখি। আমরা এর আগে পর্যন্ত আগের যে কন্ডিশন ভিডিও, আমরা জাস্ট একটা কন্ডিশন চেক করেছি। সো জাস্ট একটা কন্ডিশন চেক করে আমরা কন্ডিশনগুলো বুঝেছি। বাট আমরা এই ভিডিওতে মাল্টিপল কন্ডিশন ইউজ করব লজিক্যাল অপারেটরের সাহায্যে। সো আমি একটা স্টেটমেন্ট প্রিন্ট করি। Yes. No. It's no actually. Okay. And then আমি চাচ্ছি যে আমার মাল্টিপল কন্ডিশন চেক করবে। তো আমরা প্রোগ্রামিংয়ের সৌন্দর্যের জন্য আমরা এখানে একটা প্রম্পট দিতে পারি যে এন্টার নাম্বার। ওকে, দেন আমার কোড হয়ে গেছে। দেন আমি চাচ্ছি যে আমার মাল্টিপল কন্ডিশন লজিক্যাল অপারেটর দিয়ে ইউজ করবো। সো অ্যান্ড অপারেটর এবং অর অপারেটর। অ্যান্ড অপারেটর আমরা এক্সপ্রেস করি এই সিম্বল দিয়ে ডাবল, অ্যান্ড অর অপারেটর আমরা এক্সপ্রেস করি এই পাইপের মতো এই সিম্বলটা দুইটা দিয়ে। সো এটা হচ্ছে অর অপারেটর, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর। ওকে, দেন লেটস সে আমার একটা কন্ডিশন, সেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 0, অ্যান্ড আমি আরেকটা কন্ডিশন চাচ্ছি, সেটা হচ্ছে এক্স ইজ লেস দেন 10। আমি দুইটা কন্ডিশন একসাথে চেক করতে চাচ্ছি।
বাট এদের মাঝখানে একটা সিনক্রোনাইজেশন আনতে হবে যে দুইটা একসাথে কীভাবে আমি কাজ করব। সো সেই ক্ষেত্রে আমার লজিক্যাল অপারেটরটা কাজে লাগবে। সো এক্সকিউজ মি, সো লেটসে আমি অ্যান্ড অপারেটরে কাজ করলাম, এটা হলো অ্যান্ড অপারেটর। সো অ্যান্ড অপারেটর যখন আমরা ইউজ করব তখন আমার কন্ডিশনস এইটা এবং এইটা দুইটাকেই ট্রু হইতে হবে, দুইটা কন্ডিশনই অ্যাকসেপ্ট হইতে হবে। দুইটা কন্ডিশন অ্যাকসেপ্ট হইলেই শুধুমাত্র এই টোটাল ইফ স্টেটমেন্টটা অ্যাকসেপ্টেড হবে। যদি যে কোনো একটা ফলস হয়ে যায় দেন টোটালটুক ফলস হয়ে যাবে, অ্যান্ড যদি দুইটাই ফলস থাকে তাহলে টোটালটুক ফলস থাকবে। সো আমরা দেখি কম্পাইল অ্যান্ড রান করে এন্টার নাম্বার আমি লেটস সে 5 দিলাম, 2 দিলাম, ওকে। সো 2 দিলে 2 এক্স স্টোর হলো। সো 2 এর ভ্যালু 0 থেকে বড়, ইয়েস বড়, সো এই কন্ডিশনটা ট্রু। অ্যান্ড 2 এর ভ্যালু 10 এর থেকে ছোট, সো ইয়েস এই কন্ডিশনটাও ট্রু। সো দুইটা কন্ডিশন ট্রু হয়ে অ্যান্ড অপারেটর কি হলো, ট্রু অ্যান্ড ট্রু টোটালটুক ট্রু হয়ে গেল, অ্যান্ড ট্রু হয়ে ইফ স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে, এল স্টেটমেন্টটা ইগনোর হয়েছে। সো আমি যদি ভ্যালু এরকম দিই, সাপোজ 15 দিলাম, সো নো, আমার এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়েছে। কেন? বিকজ এক্স এর ভ্যালু 15 হলো, 15 ইজ গ্রেটার দেন 0, ওকে, দেন কন্ডিশনটা ট্রু। অ্যান্ড অ্যাগেইন 15 ইজ লেস দেন 10, এই কন্ডিশনটা তো ট্রু না, বিকজ 15 ইজ গ্রেটার দেন 10, এখানে লেস দেন 10 কন্ডিশনটা ফলস হয়ে গেল। সো একটা ট্রু আর একটা ফলস, অ্যান্ড ট্রু অ্যান্ড ফলস মিলায় অ্যান্ড অপারেটর ট্রু অ্যান্ড ফলস হয়ে টোটালটুক ফলস হয়ে যাচ্ছে। সো ইফ কন্ডিশনটা ফলস হয়ে গেল, অ্যান্ড একটুক কোড ইগনোর হয়ে একটুক কোড এক্সিকিউট হলো। সো এলস কোড এক্সিকিউট হয়ে নো প্রিন্ট হয়েছে, ওকে। আশা করি অ্যান্ড অপারেটরটা বুঝতে পেরেছেন। সো যে কোনো একটা কন্ডিশন ফলস হলেই অ্যান্ড অপারেটরে টোটালটুক ফলস, অ্যান্ড যে কোনো এবং দুইটাই একসাথে ট্রু হতে হবে শুধুমাত্র তখনই অ্যান্ড অপারেটরে ট্রু হয়, ওকে। এখন যদি আমরা অর অপারেটর দেখি, তো অর অপারেটরের ক্ষেত্রে যে কোনো একটা এই কন্ডিশন এবং এই কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই আমার টোটাল ইফ স্টেটমেন্টটা ট্রু, সো আমার এই স্টেটমেন্টটা কাজ করবে। তো আমরা একটা এমন ভ্যালু দিয়ে দেখি, সেটা হচ্ছে লেটস সে 12, সো ইয়েস, সো 12 ইজ গ্রেটার দেন 0, ওকে ফাইন, এটা হচ্ছে ট্রু তাহলে। সো 12 ইজ লেস দেন 10, সো না, 12 ইজ গ্রেটার দেন 10, সো এই কন্ডিশনটা ফলস, সো এই কন্ডিশনটা অ্যাকসেপ্ট হচ্ছে না। সো একটা ট্রু হয়েছে আর একটা ফলস হয়েছে, বাট স্টিল যে কোনো একটা ট্রু, যেহেতু অর অপারেটর যে কোনো একটা ট্রু হলেই পুরোটুক ট্রু। সো এটা ট্রু হয়েছে, এটা ফলস হয়েছে, সো টোটালটুক এখন ট্রু। ট্রু হয়ে কি হলো, এই স্টেটমেন্টটা কাজ হয়েছে, এক্সিকিউট হয়েছে, অ্যান্ড এল স্টেটমেন্টটা ইগনোর হয়েছে। সো সিমিলারলি আমি যদি এই কন্ডিশনটা ট্রু হয়, এই কন্ডিশনটা ফলস হয়, এরকম কিছু একটা ইনপুট দিই, সো লেটস সে -1, ইয়েস। সো অ্যাগেইন -1 ইনপুট দিয়েছি, -1 ইজ গ্রেটার দেন 0, না, -1 ইজ লেস দেন 0, সো এই কন্ডিশনটা ফলস। বাট -1 ইজ লেস দেন 10, এই কন্ডিশনটা ট্রু, অবশ্যই -1 ইজ লেস দেন 10, সো একটা ট্রু, এটা ট্রু, সরি এটা ট্রু অ্যান্ড এটা ফলস, সো ট্রু অ্যান্ড ফলস মিলে আবার ট্রু, যেহেতু অর অপারেটর, সো টোটালটুক ট্রু হয়ে যাচ্ছে, অ্যান্ড এই স্টেটমেন্টটা, ইয়েস স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে, প্রিন্ট, অ্যান্ড এল স্টেটমেন্টটা ইগনোর হয়ে যাচ্ছে। সো এখন অর অপারেটরে শুধুমাত্র দুইটা ফলস হইলে, দুইটা কন্ডিশন যখন ফলস হবে শুধুমাত্র তখনই টোটাল ইফ স্টেটমেন্টটা ফলস হবে। সো আমি এখানে কখনোই এইটাকে আমি ফলস করতে পারবো না, বিকজ 0 থেকে বড় অ্যান্ড 10 থেকে ছোটো। সো আমি যে কোনো নাম্বার, আমি যদি সাপোজ 10 থেকে অনেক বড় একটা নাম্বার দিলাম 1000, দেন কী হবে, 10,000 10 থেকে ছোট না, 1000 10 থেকে বড়, সো এই কন্ডিশনটা ফলস হবে। বাট 1000 0 থেকে বড়, এই কন্ডিশনটা ট্রু হবে, সো একটা ট্রু হয়ে গেলেই এটা এক্সিকিউট হবে। সিমিলারলি আমি অনেক ছোটো একটা নাম্বার নিলাম -1000, দেন -1000 0 থেকে বড় না, এই কন্ডিশনটা ফলস। বাট -1000 10 থেকে ছোট, এই কন্ডিশনটা ট্রু, সো এটা ট্রু হচ্ছে, এটা ফলস হচ্ছে। সো অর অপারেটর যেহেতু একটা ট্রু একটা ফলস, এটা ইফ স্টেটমেন্টটা ট্রু হয়ে যাবে অ্যান্ড এক্সিকিউট হবে। সো আমি লেটস সে আমি এরকম করলাম, আমি একটা ভ্যালু, আমার কন্ডিশনটা এরকম যে এক্স ইজ লেস দেন 0 অ্যান্ড এক্স ইজ লেস দেন 10, এরকম কিছু একটা। সো আমি এখন কম্পাইল করলাম অ্যান্ড রান করলাম। সো আমি যদি 5 দিই, ইয়েস হবে, বিকজ 5 ইজ গ্রেটার দেন 0, এই কন্ডিশনটা ফলস, বাট 5 ইজ লেস দেন 10, এই কন্ডিশনটা ট্রু, সো ট্রু হয়ে যাচ্ছে। সো আমি একটা বড় নাম্বার দিই, লেটস সে বড় বলতে 10 এর থেকে বড় দিই, সো 11 দিলাম, নো। সো কী হলো, 11 আসলো, 11টা এক্স স্টোর হলো, এক্স এর ভ্যালু যখন 11 ইজ লেস দেন 0, এটা ফলস।
সো 11 ইজ গ্রেটার দেন 0। সিমিলারলি 11 ইজ লেস দেন 10, এটাও ফলস। 11 ইজ গ্রেটার দেন 10, সো দুইটা কন্ডিশনই ফলস হয়ে যাচ্ছে। সো শুধুমাত্র যখন ফলস অ্যান্ড ফলস হচ্ছে তখন অর অপারেটর করতেছে কি, টোটাল কন্ডিশনটাকে ফলস করে দিচ্ছে, অ্যান্ড এই ইফ স্টেটমেন্টটা ইগনোর হয়ে যাচ্ছে, এল স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে অ্যান্ড প্রিন্ট হচ্ছে। সো আশা করি অ্যান্ড অপারেটর এবং অর অপারেটর সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। সো আরও প্র্যাকটিস করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে নিজেদের মধ্যে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।